नमस्कार, आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। तबे जे परिमाणे ठांडा पड़ेछे एई ठांडा थेके निजेके भालो राखते गेले আমলকির জুড়ি মেলা ভার। আর বাজারে গেলে এখন বেশ কম দামে আমলকি কিন্তু পাওয়া যাচ্ছে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে সাহায্য করে। ফলে সর্দি, হাঁচি, কাশির মতো দৈনন্দিন সমস্যাগুলো থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারি। আজকে ওই আমলকি সামান্য তেল মশলা দিয়ে আচার বানিয়ে নেব, যেটা আমরা সংরক্ষণ করে বেশ কিছুদিন রাখতেও পারবো এবং বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খেতেও পারবে। তো চলুন চটপট শুরু করি। এখানে 750 গ্রাম আমলকি রয়েছে। আমলকিগুলো আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বাজার থেকে আসার পর প্রচুর নোংরা থাকে ওর গায়ে। এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে ওগুলো ধুয়ে একটা প্লেটে তুলে নিলাম। এবার আমলকিগুলোকে সেদ্ধ করে নেব, তবে সরাসরি জলে সেদ্ধ করব না, স্টিমে ভাপিয়ে নেব। তার জন্যে আমি আগের থেকেই ডেচকিতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা ফুটতে শুরু করলে ওর ওপরে একটা ঝাঁঝরি দিয়ে ধোয়া আমলকিগুলো ওই ঝাঁঝরির মধ্যে ঢেলে দিলাম। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট আমি এটা কুক করে নেব। আমি 5 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখুন ধাত্রীর রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কিছুটা হলদে টাইপ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ধাত্রীগুলো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন আর 2 থেকে 3টে তেজপাতা। শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে এগুলো গুঁড়ো করে নেব মিক্সিতে। গুঁড়ো মশলা একদম রেডি। এদিকে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিলাম। আমলকিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছাড়ানোটা খুব সহজ হয়ে যায়। একটু মাথার দিকটা প্রেস করলেই আঙুল দিয়ে এইভাবে রেখা বরাবর আমলকিগুলো কিন্তু ছেড়ে চলে আসে। প্রত্যেকটা আমলকি আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব আর বীজগুলো ফেলে দেব। সবগুলো আমলকি আমার ছাড়ানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। ছাড়ানো ধাত্রীগুলো তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়েই ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা লবণ, মানে খাওয়ার লবণ যেটা। এরপর দেব 1 চামচ বিট লবণ। এরপর স্বাদের জন্য দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। একসাথে ভালো করে সব মাখিয়ে নেব। এবার একটু নেড়ে চেড়েই ওর মধ্যে দিয়ে দেব গুড়। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও দিতে পারেন, তবে চিনির থেকে গুড় অনেকটাই বেশি উপকারী, তাই এখানে আমি গুড়টা ব্যবহার করলাম। আজকাল চিনি কিন্তু খেতে বারণ করছে, তাই চেষ্টা করবেন চিনির বদলে গুড়টা দেওয়ার। গুড়টা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার আস্তে আস্তে গুড়টা গলতে শুরু করেছে। গুড়ের পরিমাণটাও যে যেমন মিষ্টি খাবেন ওই রকমই ব্যবহার করবেন। আমি এখানে মিষ্টি খুব একটা বেশি ব্যবহার করিনি, কারণ আচারটা একটু টক ঝাল মিষ্টি এই ধরনের করব। তাই এবার প্রথমে যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলাটা ভালো করে মাখিয়ে নেব আচারের সাথে। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের আমলকির আচার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।